যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছ, যাকে সব থেকে বেশি তুমি আপন করে নিয়েছো, সব থেকে বেশি ভালোবেসেছ, সেই মানুষটাই তোমাকে বন্ধু গুরুত্ব দিচ্ছে না। তোমার হাজার মেসেজের ভিড়ে তার সময় নেই একটা মেসেজের রিপ্লাই করা, কিংবা তোমার কলে সে রিসিভ করার পর্যন্ত বন্ধু সময় নেই। যদি এমনটা হয় তোমার সাথে, যদি এমনটা হচ্ছে, তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে আজকে এসছো। বন্ধু, চোখের জল ফেলা বন্ধ করো, চোখের জল আর ফেলো না। তার কারণ এখন তোমার এসছে যোগ্য জবাব তাকে দেওয়ার। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমাদের আমি কি বলবো, মানে বলতে পারছি না যে তোমরা এতটা আমার পাশে ছিলে। তোমরা জানো অনেকেই যে অনেক দিন আমি ভিডিওতে ফেস দেখাতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। তার কারণ তোমরা জানো ইনসিডেন্টটা কি হয়েছিল। তো তোমরা এত সুন্দরভাবে আমার পাশে ছিলে, এত সুন্দরভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো, তার জন্য তোমাদের সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বুকের ভিতর থেকে তোমাদের জন্য ভালোবাসা রইল, এবং অবশ্যই ডিভাইনের কাছে তোমাদের জন্য, ইউনিভার্সের কাছে আমি প্রে করব। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমাকে কি করতে হবে, সিচুয়েশন তোমরা জানো যে তোমাদের সাথে কি হচ্ছে। হয়তো সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না, হয়তো প্রায় কথা বলা বন্ধই, হয়তো অনেক দিন হয়ে গেছে যে সেরকমভাবে তোমাদের সাথে কথা হয় না, তোমাদের রিলেশনটা অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তাহলে তোমাকে কি করতে হবে, আমি বেশি না, দুটো কাজের কথা বলবো। প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধু, সাইলেন্স অফ কি। তার মানে দেখো, একটা কথা মনে রাখবে, নীরবতার মতো শাস্তি, কঠিন শাস্তি এই পৃথিবীতে বন্ধু কিছু হয় না। যখন তুমি নীরব হয়ে যাও, যখন তুমি তাকে আর কোনো কথা বলো না, তার সাথে কিছু না বলেই পুরোপুরি তুমি নীরব, সাইলেন্স হয়ে যাও, তখন সেই সামনের মানুষটা এতটা নিজেকে শাস্তি পায়, এতটা কষ্ট পায়, যা তুমি বন্ধু কল্পনা করতে পারবে না। তো তোমাকে কি করতে হবে? প্রথম, তুমি যে এত হাজার হাজার মেসেজ বারবার কল করছো, স্টপ করে দাও। প্রথম তোমাকে বন্ধ করে দিতে হবে। মেসেজ করা, কল করা কিচ্ছু করবে না বন্ধু, বন্ধ করে দাও। এবং বন্ধ করার পর যখন সেই মানুষটা দেখবে যে তোমার কাছ থেকে কোনো মেসেজ, তোমার কাছ থেকে কোনো কল আসছে না, তার ভিতরটা না জ্বলে যাবে বন্ধু, বিশ্বাস করো, তার ভিতরটা অস্থির হয়ে যাবে যে যেই মানুষটা আমাকে সবসময় মেসেজ করতো, কল করতো, হঠাৎ করে সে আমাকে ছাড়া কিভাবে বেঁচে আছে, সে কিভাবে ভালো আছে। এটা হলো প্রথম কাজ, একদম ভেরি সিম্পল। দুটো বলবো, প্রথম এটা যেটা তোমাকে বললাম, নীরব হয়ে যেতে। সেকেন্ড যেটা তুমি করবে, যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু, ফোকাস অন ইয়োরসেলফ। কিচ্ছু না, তুমি নিজের ওপর এতটা কাজ করা শুরু করে দাও, তুমি নিজের ওপর এতটা মেজরভাবে কাজ করো, নিজের মাইন্ডের ওপর এবং নিজের কেরিয়ারের ওপর। এমনকি তোমাকে এটাও করতে হবে যে তোমার যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ায় তুমি এমন কোনো নজর কাড়া পোস্ট দাও যাতে তোমাকে দেখায় যে তুমি খুব খুশি আছো। বন্ধু, বিশ্বাস করো যে যখন সেই মানুষটা তোমার সেই ওই খুশির পোস্টটা যখন দেখবে না, যে তাকে ছাড়াও তুমি পৃথিবীতে একা নও, তুমি পৃথিবীতে তাকে ছাড়াও খুব আনন্দে, খুব খুশিতে তুমি থাকতে পারো।
মানে ও যেটা ভেবেছে, তোমার সামনের মানুষটা সবসময় কী ভাবে জানো, যে তাকে ছাড়া তুমি ভালো নেই এবং ভালো থাকতে পারো না, এবং সেই জন্যই সেই মানুষটা তোমাকে ভ্যালু দেয় না, তোমাকে ইগনোর করে, তার কারণ যেন তুমি খারাপ থাকো। কিন্তু যখন সেই মানুষটা দেখবে যে তুমি তাকে ছাড়াও, সে ইগনোর করার পরেও তুমি খুব খুশি আছো, তুমি খুব ভালো আছো, তুমি আনন্দে দিন কাটাচ্ছ, সে ছিল তুমি ভালো ছিলে, কিন্তু সে না থাকার পরেও তুমি খুব ভালো আছো, তুমি খুব আনন্দে আছো, তুমি খুব খুশিতে আছো, বন্ধু বিশ্বাস করো, সেই সামনের মানুষটা তার মনে না আগুন জ্বলা শুরু হবে, আগুন জ্বলবে, তুমি কল্পনাই করতে পারবে না। সে নিজে থেকে এসে তোমাকে মেসেজ করবে, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে, তোমার খবর নিতে চাইবে। এবার বাকি কাজটা তোমার, তুমি তার সাথে কথা বলবে কিনা, কিংবা তার সাথে কলে কথা বলবে কিনা, সেটা অবশ্যই তোমার ওপর ডিপেন্ড করবে। এই দুটো কাজ জাস্ট করো। তুমি এই দুটো কাজ করলে তোমার যে প্রবলেম, সেই প্রবলেম একদম মানে ঠিক হয়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখবে বন্ধু, তুমি এই পৃথিবীতে এসছো, পৃথিবীতে তোমার একটা আত্মসম্মান বোধ আছে। যখন কোনো মানুষ তোমার আত্মসম্মানের ওপরে আঘাত করতে চায়, তখন কিন্তু বন্ধু তুমি কখনোই ভালো থাকতে পারবে না। তাই তোমাকে করতে হবে সেলফ লাভ, তোমাকে করতে হবে নীরবতা পালন, তোমাকে করতে হবে ফোকাস অন ইয়োর সেলফ, তোমার কেরিয়ারের উপরে। এই তিনটে কাজ করো, তুমি একটা কথা বিশ্বাস রাখবে, সেই মানুষটা, যে মানুষটা আজ তোমার সাথে এমন ব্যবহার করছে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে বন্ধু বাধ্য, এটা গ্যারান্টি। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।